হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। একদম ঘরোয়া স্টাইলে করেছি আর ভীষণই টেস্টি। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে সমস্ত বিরিয়ানির মশলা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আলু কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি একটা ঘি, মিঠা আতর, একটা লেবু, কেওড়া জল, গোলাপ জল, লাল লঙ্কার গুঁড়ো আর একটা ফুড কালার। এখানে প্রথমে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করাটা ভীষণই প্রয়োজনীয়, তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব সুন্দর হবে আর ভিতর থেকে পুরোপুরি সফট হবে। এখানে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যে আদা রসুনের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে কিছু পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি সর্ষের তেল সামান্য একটু দিয়েছি, সেটা কিন্তু ভিডিওটা আমি দেখাতে পারিনি। তারপর এটা কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা আর দিয়েছি একটু টক দই। টক দইটা কিন্তু বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। এখানে কিন্তু আমি 500 গ্রাম চাল নিয়েছি, তার সাথে কিন্তু 500 গ্রাম মাংস নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সবার প্রথমে কিন্তু আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা কিন্তু খুব পুড়ে গেলে কিন্তু একদম বিরিয়ানিতে পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু বেরেস্তা খুব একটা ভাজা যাবে না। বেরেস্তাটা ভেজে কিন্তু আমি তুলে সেই মাংসের ম্যারিনেশনের মধ্যে দিয়েছিলাম। আর বাকি বেরেস্তাটার মধ্যে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। এইভাবে কিন্তু দাদা বৌদির রেস্টুরেন্টেও রান্নাটা হয়। আমি আমার মতন করে করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তারপরে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। এই জলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি, গোটা গরম মশলা আর মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু অবশ্যই ভাতে দিতে হবে। ভাতটা কিন্তু 70% আমি সিদ্ধ করে নামিয়ে দিয়েছি। এখানে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে কিন্তু আমি নামিয়ে রেখে দেবো। এবার এখানে কিন্তু আমি চিকেনটাকে রেডি করব। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা আর বিরিয়ানির যে গোটা গরম মশলা যা যা থাকে সেগুলো সব আমি এখানে দিয়ে দিলাম। এক এক করে কিন্তু এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চিকেনের ওই গ্রেভিটাও দিয়ে দিলাম। এবার কিন্তু হালকা হালকা করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে কষানো যাবে না, এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। তারপরে এটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু দিয়ে দিচ্ছি গোলাপ জল আর একটু কেওড়া জল। তারপরে এটা কিন্তু ভালো মতন মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা মতন মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু ভাতেও দিতে হবে আর কিন্তু চিকেনেও দিতে হবে, তবেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসবে। এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আমি সামান্য একটু জল দিয়েছি, তোমরা এটা ঢেকেও রান্না করতে পারো। আমি এখানে জল দিয়ে কিন্তু এই জলে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, মানে একটু মাখা মাখা করে নেব। এটা যেহেতু বিরিয়ানিতে যাবে সেই জন্য এটা কিন্তু ঝোল হবে না, পুরোপুরি মাখা হবে। মাংসটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে রেডি করে রেখে দিয়েছি সাইডে। এবার এখানে বিরিয়ানির লেয়ারটা তৈরি করতে হবে। ছোট একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার এখানে প্রথমে আমি ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে সবার প্রথমে এখানে আমি 2 পিস মাংস দিয়ে দিচ্ছি। আর এই মাংসর একটু গ্রেভি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই মাংসর গ্রেভিটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে এখানে আমি 2টো আলু দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। তারপর একটু পরিমাণ মতো নুন দিচ্ছি।
আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ভাত যখন তৈরি করবে তখন কিন্তু তার মধ্যে নুন দেবে। তারপরে এখানে একটু আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধটা কিন্তু তোমরা খোয়া ক্ষীরের বদলে ব্যবহার করতে পারো। তারপরে এখানে আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর কিন্তু একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম ঘি। এরকম করে কিন্তু আমি 2টো লেয়ার কমপ্লিট করে ফেলেছি। এটা কিন্তু সবার লাস্টের লেয়ার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ভাতটা আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। তারপরে এখানে সেই মাংসের যে গ্রেভিটা ছিল সেটা আমি একটু একটু করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে এখানে আমি আমুল দুধ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। তারপরে সেই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কাঁচা দুধের মধ্যে একটু ফুড কালার আর কেশর, এই দুধটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তারপরে যে বেরেস্তাটা আমি ভেজে সাইড করে তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। আর সবার লাস্টে বেশি করে ঘি দিলাম। এবার এখানে আটা মেখে রেখেছিলাম, আটাটা দিয়েই আমি চারিদিকটা কভার করে আমি এখানে কিন্তু 30 মিনিট মতন ভাপে বসিয়ে দিয়েছিলাম। এইভাবে কিন্তু রান্না করলে পুরো দোকানের মতন খেতে লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো।